25-26 ফেব্রুয়ারি 2009 সালে পরিকল্পিত পিলখানা হত্যাযজ্ঞে সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যগণকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধন। পিলখানা হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত আছেন। এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা 57 সেনা কর্মকর্তা সহ 74 জন দেশপ্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনও সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যদের জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। 18,000-এরও বেশি বিডিআর সদস্যকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 15 বৎসর যাবৎ ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি। তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলোকে মানবতার জীবন যাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনও জেলে আটক রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ বিডিআর ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন। আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথী ভাইদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অনেকে খালাস পেয়েছে, কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, তারা বন্দি হচ্ছে। দিনের পর দিন একের পর এক লাশ বের হয়ে যাচ্ছে আমাদের সাথী ভাইরা। আমরা আর কত লাশ দেখব? আমরা আর লাশ দেখতে চাই না। আমাদের সাথী ভাইদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন। আমরা গরিবের সন্তান, আমাদেরকে অন্যায়ভাবে বিগত সরকার চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের হারানো সম্মান ফিরিয়ে পেতে চাই। আমরা নির্যাতিত বিডিআর সদস্যরা আজকে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের জেলবন্দি বিডিআর সদস্যদের অনতি বিলম্বে মুক্তি দান করুন। এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে এই যে, আমরা প্রশিক্ষিত বিডিআর সৈনিক, বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতির দিকে যাচ্ছে। আমাদেরকে ব্যবহার করুন, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদেরকে ব্যবহার করুন, আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে আমাদের ইজ্জত, আমাদের সম্মান ফিরিয়ে দিন। আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমরা এই বিডিআরে যোগদান করি বাংলাদেশের এই ভূখণ্ড রক্ষার জন্য।